সবার মতো আপনিও হয়তোবা এআই দিয়ে ভিডিও বানিয়ে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করছেন। অনেক আশা নিয়ে ভিডিও বানানোর পরে হয়তোবা ভাবছেন আপনার চ্যানেলটা মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। তবে এআই ভিডিও আপলোড করা ইউটিউব চ্যানেলে আপনি যদি এমন 3টা ভুল করেন, যে 3টা ভুল করলে কিন্তু আপনার স্বপ্ন ব্যর্থ হবে। আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু কখনো মনিটাইজ হবে না। কপিরাইট প্রবলেমের কারণে কিংবা রিউজ কন্টেন্টের কারণে আপনার মনিটাইজেশনটা রিজেক্ট হয়ে যাবে। আপনি যে এত কষ্ট করে দিনরাত এক করে আপনি ভিডিও তৈরি করলেন, কোনো ফলাফল কিন্তু আপনি পাবেন না। তো 1 নম্বর যে ভুলটা করা যাবে না সেটা হচ্ছে একই প্রম্পট দিয়ে প্রতিনিয়ত ভিডিও তৈরি করা যাবে না। আমরা অনেক ইউটিউবার আছি, আমরা কিন্তু ইউটিউবে ভিডিও দেখে দেখে ভিডিও তৈরি করি এবং ভিডিও দেখে দেখে ভিডিও তৈরি করা শিখি। সেই ক্ষেত্রে সেই সমস্ত ভিডিওতে আমরা কিছু প্রম্পট পাই, অর্থাৎ আমরা যখন আপনাদেরকে শিখাই তখন কিন্তু আপনাদের কাছে আমরা কিছু প্রম্পট শেয়ার করি যে এই প্রম্পটগুলো দিয়ে আপনি এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আপনি কি করছেন, আপনার নিজের মতো করে একটা প্রম্পট তৈরি করে কিংবা একটু কাস্টমাইজ করে একই প্রম্পট দিয়ে আপনি প্রতিদিন ভিডিও তৈরি করে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ভিডিওর প্রম্পট একই হওয়ার কারণে আপনার চ্যানেলে কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে, অর্থাৎ আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু সিমিলার হবে। তাই একই প্রম্পট ব্যবহার করে বারবার ভিডিও তৈরি না করে আপনি আলাদা আলাদা প্রম্পট দিয়ে ভিডিও তৈরি করবেন। সেক্ষেত্রে কিন্তু রিউজ কন্টেন্টের কোনো প্রবলেম হবে না এবং খুব সহজে আপনার চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন। 2 নম্বর যে ভুলটা করা যাবে না সেটা হচ্ছে এডিটিং। আমরা অনেকেই আছি এআই টুলস দিয়ে একটা ভিডিও তৈরি করি এবং সেই ভিডিওটা সেরকমভাবে ইউটিউব চ্যানেলে আপলোড করে দিই। আপনি যদি এই ভুলটা করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটি মনিটাইজ হবে না। কারণ আপনি এআই প্লেগ্রাউন্ড বলেন কিংবা বিভিন্ন এআই টুলস আছে, যে সমস্ত টুলসের মাধ্যমে আমরা কিন্তু ফ্রিতে ভিডিও তৈরি করতে পারি। সেক্ষেত্রে একটা ভিডিও আমি তৈরি করলাম 5 সেকেন্ড, 10 সেকেন্ড কি 15 সেকেন্ডের, আমরা কি করি এআই টুলস থেকে ভিডিও তৈরি করা মাত্র আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিই। আমরা কি করব, সেই সমস্ত ভিডিও আমাদের সবার প্রথমে তৈরি করতে হবে এবং সেই ভিডিওটা সুন্দর করে একটা এডিটিং সফটওয়্যারে নিয়ে গিয়ে আমাদের কিন্তু এডিটস করতে হবে। বিশেষ করে এমন অনেক এআই টুলস আছে যে সমস্ত এআই টুলসে ফ্রিতে ভিডিও বানানো যায়, কিন্তু সেই সমস্ত ভিডিওতে ওয়াটারমার্ক থাকে। আমরা অনেকেই আছে সেই ওয়াটারমার্ক রিমুভ না করে আমরা কিন্তু ভিডিওটা আপলোড করে দিই। এডিটিংয়ে গিয়ে কিন্তু আপনাকে সেই ওয়াটারমার্কটুকু রিমুভ করতে হবে। পাশাপাশি ভিডিওতে ট্রানজিশন, এফেক্ট এবং ফিল্টার অ্যাড করতে হবে। অর্থাৎ একটি ভিডিও বানানোর পরে এডিটিং করার মাধ্যমে আপনার নিজের সৃজনশীলতাকে ফুটিয়ে তুলতে হবে, নিজের কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হবে। 3 নম্বর যে ভুলটা করা যাবে না সেটা হচ্ছে কপিরাইট পলিসি মেনে কিন্তু আমাদের ভিডিও তৈরি করতে হবে। প্রত্যেকটা এআই ভিডিও যেহেতু আপনি নিজে তৈরি করছেন, সেক্ষেত্রে কপিরাইট পলিসিটা আপনি যদি লঙ্ঘন করেন তাহলে আপনাদের ভিডিওতে কপিরাইট থাকার কারণে কিন্তু আপনাদের চ্যানেলটা মনিটাইজ হবে না। কপিরাইট কিভাবে আসে, আপনি যে গল্পটা নিয়েছেন সেই গল্পটা যদি অনলাইনে কিংবা ওয়েবসাইটে কিংবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আগে থেকেই থাকে তাহলে সেটা কিন্তু কপিরাইটের আওতাভুক্ত হবে। অর্থাৎ আপনি যে স্টোরি বা যে গল্পটার উপরে ভিডিও তৈরি করছেন সেই স্টোরি কিংবা সেই গল্পটা হুবহু অনলাইনে আগে থেকেই আছে। আপনি যদি আপনার ভিডিওর মাধ্যমে এমন কোনো স্টোরি ক্রিয়েট করেন যেটা আগে থেকেই আছে, সেক্ষেত্রে কিন্তু কপিরাইট আসতে পারে। এছাড়া আপনি এমন একটা ক্যারেক্টার তৈরি করেছেন যে ক্যারেক্টারটা ভাইরাল। বিশেষ করে অনেকেই কার্টুন ভিডিও তৈরি করেন, কার্টুনের ক্ষেত্রে কিন্তু মোটু পাতলু আছে, গোপাল ভাঁড় আছে, এদেরকে কিন্তু সবাই চিনে এবং এটা ভাইরাল একটা ক্যারেক্টার। সেক্ষেত্রে আপনি যদি হুবহু তার মতো করে একটা ক্যারেক্টার তৈরি করেন এবং তার মতো করে আপনি যদি আপনার নিজের মতো করে কন্টেন্ট তৈরি করেন তাহলেও কিন্তু আপনাদের ভিডিওতে কপিরাইট আসতে পারে। কারণ আপনি যে ক্যারেক্টারটা তৈরি করেছেন এই ক্যারেক্টারটা কিন্তু আপনার নিজের না। অবশ্যই কিন্তু আপনাকে একটা কাল্পনিক ক্যারেক্টার তৈরি করতে হবে এবং কাল্পনিক কোনো একটা স্টোরির উপরে ভিডিও তৈরি করতে হবে। তাছাড়া আমরা অনেকেই আছি, আমরা কিন্তু ভাইরাল কিছু পার্সন কিংবা ভাইরাল কোনো ব্যক্তির ফটো নিয়েও এআই ভিডিও তৈরি করি। এই ধরনের ভিডিও আপনি যদি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু কপিরাইট লঙ্ঘন হবে। কারণ আপনি ভাইরাল কোনো ক্যারেক্টার, কোনো নায়ক কিংবা নায়িকা কিংবা কোনো দেশের প্রেসিডেন্ট কিংবা কোনো প্রকার ব্যক্তির সম্পর্কে আপনি যদি ভিডিও তৈরি করতে যান, সেটা যদি এআই থেকে ক্রিয়েট করা হয় এবং ব্যক্তির ফেস এবং বাস্তবিক ফেস যদি মিল থাকে সেক্ষেত্রে কিন্তু কপিরাইট লঙ্ঘন হতে পারে। অবশ্যই এই 3টা ভুল কিন্তু আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। এই 3টা ভুলের ভিতরে আপনি কোন ভুলটা প্রতিনিয়ত করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই 3টা ভুল আপনি আর সামনের দিনগুলোতে করবেন না। যদি করে থাকেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হবে না। এত কষ্ট করে বানানো ভিডিওগুলা কখনোই কিন্তু আপনাকে সফলতা এনে দিবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।